সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি উপস্থিত হয়েছি খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। আপডেটটা এটা হচ্ছে গিয়ে যে আজকে হচ্ছে গিয়ে 11ই মার্চ, অর্থাৎ আজকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে প্রকাশিত হয়েছে। আপডেটটা কি? মাদ্রাসা সার্ভিস কমিশনের যে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা পদের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে এবং যে মাদ্রাসা সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ান পদের জন্য বিজ্ঞপ্তি বের হয়েছে এবং নন টিচিং যে স্টাফ অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি না কিন্তু গ্রুপ সি পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার প্রশ্ন কিছু কিছু রয়েছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যে স্যার আবেদন কবে থেকে শুরু হবে? তো আবেদন কবে থেকে শুরু হবে এটা কিন্তু এখনো বলেনি। এর জন্য আমাদেরকে wbmsc.com মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইটে বলে দেওয়া হবে ফিউচারে, অর্থাৎ 2-4 দিন 5 দিন বা 10 দিনের মধ্যে বলে দেওয়া হবে যে কবে নাগাদ আবেদন শুরু হবে। 1 নাম্বার। 2 নাম্বার, কি কি ক্রাইটেরিয়া লাগবে? অবশ্যই যারা প্রধান শিক্ষক বা শিক্ষিকা পদের জন্য আবেদন করবেন তারা তো অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরি করা থাকতে হবে, কারণ এক্সপিরিয়েন্স না হলে তো নেবে না, তো নতুনদের ওখানে হবে না। তো নতুনদের জন্য কিন্তু তেমন ধরনের কোনো কিছু ওই শিক্ষক বা শিক্ষিকা যে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার যে পদে ওটাতে তো হবে না। এবার বাকি তাহলে গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান, এই দুটো পদে নতুনদের জন্য কিন্তু সুখবর অবশ্যই বলতে পারেন, অবশ্যই। তো নতুন এই দুটো পদে আবেদন করতে পারবে। এইবার গেল যে স্যার আসন সংখ্যা কত হবে? আমরা বরাবরই জানি মাদ্রাসা সার্ভিস কমিশনের আসন সংখ্যা কিন্তু বেশি থাকে না। আমরা কিছুদিন আগে যখন মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি বের হয়েছিল তখনও যেমন দেখেছিলাম যে ভূগোলের মাত্র একাদশ দ্বাদশ শ্রেণীতে 10টা সিট ছিল, বা অন্যান্য বিষয়ের ভূগোলের নবম দশমের সিট ছিল 37 এরকম। তার মানে কি আসন সংখ্যা বেশি কিন্তু থাকে না। তো যাই হোক, তো ক্লার্ক বা লাইব্রেরিয়ান পদের জন্য যে প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি আসবে এটাও কিন্তু আমাদের ভাবনাটা কিন্তু ভুল। তবে যাই হোক, যতটা আসে সেটাই হোপ ফর দ্য বেস্ট, যে বেশি আসবে, কিন্তু আশার আলো কিন্তু তেমন হবে না, কারণ বেশি কিন্তু ভ্যাকান্সি দেবে না। তো কম্পিটিশন তো প্রচুর হাই হবে, কাট অফও প্রচুর হাই যাবে। যাই হোক, তাও আমাদের চেষ্টা করতে হবে, আমরা যখন এই লাইনে রয়েছি চেষ্টা তো করতেই হবে। যাই হোক, তো এবার পরবর্তী প্রশ্ন যে স্যার ভোটের আগেই কি আবেদন শুরু হবে? অবশ্যই, এটা একদম নিশ্চিত, ভোটের আগে কিন্তু আবেদন শুরু হবে। তবে পরীক্ষাটা কিন্তু ভোটের আগে আর হবে না, ভোটের পরে পরীক্ষাটা দেবে, ভোটের আগে পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। যাই হোক, এগুলোই প্রশ্ন। কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আর একটা কথা বলে রাখি যে কি কি যোগ্যতা লাগবে, যোগ্যতা তো লাগবে এখন ওটা তো বলেনি, ওটা তো ইয়েতে বলে দেবে। ওটা তো কিছুদিন পর যখন বিজ্ঞপ্তি পুরোপুরি আসবে, নোটিফিকেশন বের হবে, তো নোটিফিকেশনই কিন্তু বলে দেবে যোগ্যতা, হেডমাস্টার হেডমিস্ট্রেসের জন্য কীরকম যোগ্যতা লাগবে, কত বছরের টিচিং এক্সপিরিয়েন্স লাগবে, বা ক্লার্কের পদের জন্য মাধ্যমিক পাস লাগবে, উচ্চ মাধ্যমিক না গ্র্যাজুয়েশন কি লাগবে পুরোপুরি তখন বলে দেবে। তারপরে লাইব্রেরিয়ান পদের জন্য তো সবাই তো আবেদন করতে পারবে না, যাদের লাইব্রেরিয়ান কোর্সটা করা আছে তারাই আবেদন করতে পারবে। যাই হোক, তো এই সংক্রান্ত পুরোপুরি মানে ক্রাইটেরিয়াটা কি হবে সেটা কিন্তু 2-4 দিন বা 10 দিনের মধ্যে কিন্তু আপডেট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা দেখে নেবেন। যাই হোক, আপনারা প্রস্তুতি শুরু করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলের জন্য।